গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? জানি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই এলাম অনেক দিন পর তোমাদের সাথে দেখা করতে। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নেই। হয়তো এমনি সেইভাবে হয় না তোমাদের সাথে কন্ট্যাক্ট, কিন্তু এই ভিডিওর মাধ্যমে হয়তো আমি কিছু বললাম, তোমরা শুনছো, তোমরা কোনো কমেন্ট করলে সেটা আমি দেখছি। এটাও তো একটা যোগাযোগ না? তো সেটাই আমার মধ্যে বন্ধ হয়ে গেছে, কয়েকটা দিন ধরে ভিডিও দিতে পারছি না। তো ভাবলাম যে চলো আবার শুরু করি। তো দেখো, সকালবেলা আজকে সকাল সকালই উঠেছিলাম ঘুম থেকে। যেহেতু বাড়িতে মিস্ত্রি আসবে, মা প্রথমেই বলেছিল খুব সকাল সকাল উঠবি, উঠে সব কিছু গুছিয়ে নিবি, কারণ মিস্ত্রি থাকলে তখন তুই কোনো কাজ করতে চাস না। যে কারণ আমি যতক্ষণ মিস্ত্রি থাকে আমি ওদের পিছন পিছন ঘুরে ঘুরে কাজ করিয়ে দিই। সেই জন্য মা বলে যে মিস্ত্রি যতক্ষণ থাকবে তুই তো ততক্ষণ কাজ করবি না ঘরের, মিস্ত্রি আসার আগে সমস্ত কাজ করে নে। তো সেই জন্য এখানে গপুকে বসাবো, তো সেই জন্য এখানে জায়গাটা রেডি করলাম। আর এই বিছানা চাদরটা পেতেছিলাম, তোমরা তো দেখেছো ষষ্ঠীর সময়, আবার আজকে মানে এটাকে পাতলাম। ওই জায়গাটা রেডি করলাম, গপু বিকেলবেলা ওখানে একটু বসবে, সেই তার জন্য রেডি করে রাখলাম। তারপরে আবার আমি চলে এসেছি ঘরে। রুটিটা ছিল বানানো, আর তোমার বাসি রুটি ছিল, ওটা ফ্রিজে ছিল, ওটা একটু গরম করে দেব। আর দুটো ডিম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আমি ওই একটু ভুজিয়া মতো করে দিচ্ছি। সুদীপ এটা ভালো খাই। আর যেহেতু মিস্ত্রি আজকে আমার দুটো লেবার পাঠানোর কথা, কিন্তু একজনকে পাঠিয়েছে, বেশি লোক নাকি আজকে আসেনি, তো সেই জন্য একটা লোককে পাঠিয়েছে। ওই জন্য এবার সুদীপকে একটু হাতে হাতে কাজ করে দিতে হবে, সেই তার সাথে, না হলে সে একা একা পারবে না। তো সেই জন্য আমি আবার সুদীপের যা খাবারটা একটু তাড়াহুড়ো করে গরম করে দিলাম, যে তুই খাওয়া দাওয়া করে যা, তাই একটু হাতে হাতে করে গুছিয়ে দে। তো সেই জন্যই ভুজিয়াটা করে রুটিটা একটু গরম করে সুদীপকে দিয়ে দিলাম। ও খেয়ে দেখো চলে এসছে কাজে, ওই সমীর এসছে কাজে। এই যে এই সামনের রাস্তাটা না আমি ঢালাই করব, যেহেতু আমাদের সামনে তো আগে সরকারি কোনো ড্রেন ছিল না, ওটা পরে হয়েছে। এখন ওই ড্রেনটা এতটাই উঁচু করে দিয়েছে না, মানে কি বলবো, মানে আমাদের বাড়ির থেকে উঁচু করেছে। এবার জলটা যাওয়ার কোনো জায়গা নেই। এবার আমার সামনেও অনেকটা মাটি উঁচু ছিল, এই মাঝখানটাতে জল বসে যায়, গিয়ে কাদা হয় প্রচুর। একেতে কাঁঠাল গাছ উপরে, রোদ্দুর কম পড়ে, ভীষণ সমস্যা হয়। ওই জন্য ভাবলাম যে চলো এই রাস্তাটা একটু মানে ঢালাই করে নিই। তো আমাদের এই গেটটা অনেকটাই বড় গেট, যার জন্য একটু বড় করেই রাস্তাটা করা হচ্ছে। দেখা যাক কিভাবে কি করা যায়, কেমন লাগবে সেটাও জানি না, দেখি কতটুকু কি সুন্দরভাবে করা যায় কাজটা, দেখা যাক কি হয়। যে রান্না করবো এখন, কটা আলু, 1 পিস আলু কেটে নিয়েছি, একটা ছোটো ছোটো মাছ নিয়েছি, একটু মাছের ডিম আছে, ব্যাস এইটুকুই রান্না করবো, আর কিছু করবো না। তো এই রান্নাটা তাড়াহুড়ো করে নিচ্ছি। রান্নাটা করে তারপরে যাবো ওইদিকে মিস্ত্রি কাজ করছে, আর মিস্ত্রি কাজ করছে ওখানে না থাকলে হবে না, একটু দেখিয়ে দিতে হবে। ওই জন্য আমি একটা তরকারি করছি, একটা তরকারি করেই বেরিয়ে যাবো। তো নাও, এই রান্নাটা করে নিয়ে আবার ওইদিকে যাই, চলো। রান্না বান্না করে আবার এখনই ওইদিকে যাবো, অনেক কাজ আছে গো। একটা তরকারি করছি কারণ রান্না হয়ে গেছে। এবার একটু ঢাকাটা দিয়ে রেখে দিই, কারণ একটু গরম মশলা দিয়েছি তো, ওই জন্য কিছুক্ষণ ঢাকা থাকুক। তো রান্না হয়ে গেছে, তো চলো এখন যাই। মিস্ত্রি রয়েছে, ওদিকে যাই, দেখি কী করছে। না গেলে তো মানে একদম যাচ্ছে তাই করে রেখে দেবে। আর আমার মানে যে কোনো কাজ আমার মনের মতো না হলে আমার একদম ভালো লাগে না, সেটাকে আমি থেকে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে আমি কাজগুলো করাই। তো চলো, এখন রান্নাবান্না হয়ে গেছে, এখন যাই ওদিকে। আর ভালো লাগছে না এই গরমে, কিন্তু তবুও যেতে হবে। তো যাচ্ছি এখন পারমিশন নিতে, ওখান থেকে এসে তারপরে আবার দেখা হচ্ছে। ওই রাউন্ডটা আমি ঠিক করিনি খুব একটু ভালো, আমি না ওই ঘরে রাখা হল না, সেই জন্য
বসে কাজ দেখো। এখন যাব একটু মেম্বারের বাড়িতে, কারণ আমাদের বাড়ির সামনে যে কাজ হচ্ছে না, তো ওখানে না ওই যে ড্রেনটা আছে জল যাওয়ার, তো সেটা অনেকটাই উঁচু, আমাদের বাড়ির থেকে অনেকটাই উঁচু। ওই লেভেলে যদি ঢালাই করি তাহলে আমাদের ঘরে সিঁড়িটিটি কিছু আর থাকছে না, অনেকটা উপরে উঠে আসছে। তো সেই জন্য একটা করে ইট খুলতে হবে। সবাই বাড়ির আশেপাশে সবাই তাই করেছে, একটা দুটো করে ইট খুলেছে, কিন্তু দুটো করে ইট খুললে না অনেক নিচু হয়ে যাবে, সেই জন্য একটা করে ইটই খুলবো। তো তার জন্য পারমিশন নিতে হবে। তো এখন যাব আমি সেই পারমিশনের জন্য, পারমিশন নিয়ে এসে তারপরে অন্য কাজ।